তুমি সরদারে জান্নাত, মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের ইবারাত। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল, তুমি আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী, রহমতের নবী, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। একদিন, 2 দিন, 3 দিন যাবত রহমতের নবীকে পাওয়া যায় না। পুরো মদিনাতুল মুনাওয়ারায় কান্নার রোল পড়ে গেল। না জানি রহমতের নবীকে কাফের বেদিনরা হত্যা করে ফেলেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী পাগলের মতো হয়ে গেল। রহমতের নবী কোথায়, পাওয়া যায় না। রহমতের নবীকে সমস্ত সাহাবায়ে আজমাইন খুঁজে পাগল পারা হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। রহমতের নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবায়ে আজমাইন রহমতের নবীর খোঁজ সন্ধানে বাইর হয়ে গেল। হঠাৎ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গুহার দিকে যায়। হঠাৎ করে একজন রাখাল শত শত উট দুম্বা নিয়ে আসতেছেন। রাখালকে প্রশ্ন করা হলো, এরে রাখাল, তুমি কি রহমতের নবীকে দেখছনি? রাখাল জবাব দেয়, রহমতের নবীকে জানি না, তাকে আমি চিনি না, কিন্তু আজ 3 দিন যাবত কোনো একজন ব্যক্তি পাহাড়ের গুহায় বসে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় নত হয়ে হাও মাও করে কাঁদে। ওই ব্যক্তির কান্না দেখে আজ 3 দিন যাবত আমার দুম্বা গুলো ঘাসে মুখ লাগায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বলে, ও সাহাবীরা রে, মদিনাতুল মুনাওয়ারার অধিবাসীরা রে, রহমতের নবীকে পাওয়া গেছে, সকলে আসো রহমতের নবীর সন্ধানে যায়। রহমতের নবীর কিনারায় যাওয়া হলো। হযরতে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় নত হয়ে রব্বি হাবলি উম্মতি বলে হাও মাও করে কাঁদে। সমস্ত সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর হাযা লানা, আপনি মাথা মুবারক উঠুন। রহমতের নবী কোন রকম মাথা উঠায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, তোমরা যদি রহমতের নবীর মাথা মুবারক উঠাইতে চাও, রহমতের নবীর কলিজার টুকরা সন্তান খাতুনে জান্নাত হযরতে ফাতেমার কাছে চলে যাও। ফাতেমা যতক্ষণ না পর্যন্ত রহমতের নবীর কিনারায় না আসবে, রহমতের নবী মাথা মুবারক উঠাইবে না। হযরতে ফাতেমাকে আনা হলো। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার মাথা মুবারক উঠান। রহমতের নবী কারোর কথায় কান লাগায় না, বারবার তেলাওয়াত করতে থাকে, জপতে থাকে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবন পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি উৎসর্গ করে দিয়েছেন। আপনার জানের বদৌলতে আমি আমার জানকে আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। রব্বুল আলামিনের কাছে আমি ফরিয়াদ করি, হায় রব্বুল আলামিন, আমার হাসান হুসাইনের জীবনকে তুমি কবুল করে নাও, আর তাদের জীবনের বদৌলতে আমার গুনাহগার আব্বা জানের, আমার আব্বা জানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি বিনা হিসাবে জান্নাতবাসী বানায়া দাও। আল্লাহর নবী মাথা মোবারক উত্তোলন করলেন। ও ফাতেমা, তুমি যেটা বলছো বুঝে বলছো নি, আমি স্বয়ং না রব্বুল আলামিন পর্যন্ত তোমার হাসান হুসাইনকে অনেক মায়া করে, মহব্বত করে। সুবহানাল্লাহ। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কত মায়া করে, কত মহব্বত করে ফাতেমা তুমি জানো নি? আমি রহমতের নবী যখন সেজদা মোবারকে থাকি, হযরতে হাসান হযরতে হুসাইন আমার পিঠ মোবারকে উঠে আমাকে সোয়ার বানায়, আমাকে ঘোড়া বানায়। হযরতে হাসান হুসাইনকে আমি নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে নামানোর জন্য চেষ্টা করিয়েন না, নামাজের চাইতে তাদের যেন খেলাটা আমার কাছে অধিক প্রিয়। এত পরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসছে। মদিনাতুল মুনাওয়ারা ঈদের দিন, খুশির দিন, সমস্ত মদিনাতুল মুনাওয়ারার শিশুগুলো নতুন জামা কাপড় পরিধান করে। হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা আম্মা জানের কাছে আসছেন, আসিয়া আবদার করে, মাগো নতুন জামা কিনে দাও। মদিনার সমস্ত
সুন্দর সুন্দর নবজাতক বাচ্চাগুলো নতুন জামা কাপড় পরিধান করে, ঈদের দিন তারা খুশি উদযাপন করে। ও মা, কি অপরাধ করলাম, আমাদেরকে নতুন জামা কিনে দাও। রহমতের নবীর কলিজার টুকরা কন্যা খাতুনা জান্নাত বললেন, তোমরা দুই ভাই গোসলে চলে যাও, তোমাদের নতুন জামার ব্যবস্থা তোমাদের আম্মা করে দিবে। দুই ভাইকে বিদায় দিয়ে দিলেন, গোসলে চলে গেল। খাতুনে জান্নাত জায়নামাজের সিজদায় নত হয়ে ইবাদত বন্দেগী করে রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করলেন। ডাক দেয়া বলে, ওগো আরশে আজিমের মালিক, ওগো জমিনের মালিক, এই পৃথিবীতে তুমি কোন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি হয় না। পৃথিবীর কত কিছু তুমি করলা, আমাকে আজকে তুমি আমার কলিজার টুকরা দুই রতনের জন্য জামার ব্যবস্থা করে দাও। তারা গোসল করে ফিরে এসে যদি জামা জুব্বা মোবারক হাদিয়া না পায়, বলবে নবীর মেয়ে মিথ্যাবাদী, নবীর মেয়ে মিথ্যা কথা বলে। তোমার কাছে আমি রব্বুল আলামিন এই মাগফিরাত কামনা করি, তুমি আমার কলিজার টুকরা দুই সন্তানকে জুব্বা মোবারকের ব্যবস্থা করে দাও। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানারা যখন গোসলের পথে বাড়ির দিকে রওনা হলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জান্নাত দ্বারা দুই ভাইকে দুইটা জুব্বা মোবারক উপহার দিয়ে দিলেন। দুই ভাই নতুন জুব্বা মোবারক পেয়ে আম্মা জানের কাছে আসছেন, আসি আবদার করলেন, ওগো আম্মা জান, এত সুন্দর সুদর্শন, এত সুগরানের জামা আগে কখনো দেখি নাই। রহমতের নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত দুই ভাইকে সাথে নিয়ে, জুব্বা মোবারক সাথে নিয়ে রহমতের নবীর হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করলেন। রহমতের নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জামার হাকিকত বুঝি না, বুঝতেও পারি না, আপনি আমাকে জানায়া দেন। রহমতের নবী ডাক দেয়া বলে, ফাতেমা রে, তুমি আমার হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করার আগেই জিবরিল আমিন আমাকে খুশির সংবাদ জানায়া দিছে, তোমার দুই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তাআলা তাদের জান এবং মালকে কবুল করে নিয়েছেন। বিনিময় আমি রাহমাতাল লিল আলামিনের কোটি কোটি গুনাহগার উম্মতকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছায় দিবে। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুন মাগো, এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুন, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কুরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের ইবারাত, তুমি সরদারে জান্নাত মাগো খাতুনে জান্নাত, বুখারী শরীফে হাদিসের ইবারাত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার, নানার থেকে নিবিলাইবে হাউজে কাউসার। আল্লাহু আকবার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তামাম পৃথিবীর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কওম, জাতি, উম্মাতদের যুবকদের সরদার হবে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলে আল্লাহু আকবার। ইমাম হোসেন জান্নাতের সরদার মাগো, জান্নাতের সরদার, হাবিব থেকে নিবিলাইবে হাউজে কাউসার, তাদের কদমে আল্লাহ তুমি করো গো কবুল, হায়রে তাদের কদমে আল্লাহ তুমি
কর গো কবুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করে। কুফা নগর থেকে কিতাবের বর্ণনায় পাওয়া যায় 4000 হাদিস, 4000 চিঠি পাঠানো হলো। ওগো ইমাম হুসাইন, আমি কুফা নগরের উমুক ব্যক্তি তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই। ওগো ইমাম হুসাইন, তোমার চেহারা মোবারক দেখে তোমার নানা জানের কথা মনে পড়ে যায়। ইমাম হুসাইন, আমরা নাই অনেক ইহুদি বেদিন নাসারারা পর্যন্ত তোমার হাতে বায়াত গ্রহণ করতে চায়। এভাবে 4000-এর অধিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হলো। এক প্রকার একটা চিঠির রাতে পাওয়া যায় এক ব্যক্তি লেখছে, ওগো ইমাম হুসাইন, তুমি যদি এই শহাদায়ে কারবালা কুফা নগরীতে আমাদের দাওয়াত গ্রহণ না করো, কুফা নগরে না আসো, এই 4000 ব্যক্তির স্ত্রী অটো তালাক হয়ে যাবে। ইমাম হুসাইনের দরবারে যখন বারবার কুফা নগর থেকে চিঠি পাঠানো হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার জলিলুল কদর সাহাবায়ে আজমাইনদেরকে একত্রিত করলেন, মিটিং ডাকলেন। ডাক দেয়া বলে, আমি কুফা নগরে যেতে চাই। সমস্ত সাহাবায়ে আজমাইন বললেন, এরে হুসাইন, কুফা নগরের হাল হাকিকত ভালো না, তুমি কুফা নগরীতে যেও না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতগুলো মানুষ আমার অপেক্ষায় রত আছে, না গিয়ে পারি না, কেননা আমার নানা জান বলছেন ইসলামকে জিন্দা করো, ইসলামকে প্রতিষ্ঠিত করো। আমার এই প্রতিষ্ঠাতার জন্য, জিন্দা করার জন্য আমি হুসাইনের যদি জীবন পর্যন্ত চলে যায় আমার আপত্তি নাই, দিনকে জিন্দা করতে চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, হুসাইন, তোমাকে যাওয়ার প্রয়োজন নাই, সর্বপ্রথম কুফা নগরীতে আমি যাই, গিয়ে কুফা নগরীর হাল হাকিকত সম্পর্কে জানি, তোমার বরাবর চিঠি লিখব। যদি ভালো চিঠি পাও তুমি কুফা নগরীতে যাও, যদি খারাপ চিঠি পাও মদিনায় অবস্থান করো, তোমার যাওয়ার প্রয়োজন নাই। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি সহ তার কলিজার টুকরা 2 সন্তানকে নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে বাইরে হয়ে গেলেন। কুফা নগরীর মানুষ তারা বুঝতে পারলেন, অবগত হয়ে গেলেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পক্ষপেক্ষে তার বদৌলতে একজন ব্যক্তি হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা থেকে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সমস্ত কুফা নগরীর ভালো মানুষগুলো একত্রিত হলেন হযরতে মুসলিম বিন আকিলকে রিসিভ করার জন্য। হযরতে মুসলিম বিন আকিল তিনি যখন 2 সন্তানকে নিয়ে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, কুফা নগরীতে গিয়ে পৌঁছালেন। হযরতে মুসলিম বিন আকিলের হাতে বলা হয়েছে হাজার ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে, শত ব্যক্তি বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে মুসলিম বিন আকিল এবার চিঠি লিখলেন, হুসাইন, যেটা পেয়েছো সেটাই বাস্তব, তুমি কুফা নগরীতে চলে আসো। এই চিঠি লিখে যখন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে দেওয়া হলো, এদিকে যে সংবাদ পেয়ে গেল হুসাইনের চাচতো ভাই মুসলিম বিন আকিল আসছেন, কুফা নগরীতে অনেকগুলো ইহুদিকে মুসলমান বানাইছেন, একে একে সকলে তার দিকে যায়। হযরতে মুসলিম বিন আকিলের এই সুসংবাদ পাওয়ার কারণে এজিদ প্রধান সেনাপতিকে ডাক দেয়া বলে, এরে প্রধান সেনাপতি ইবনে জিয়াদ, তুমি যদি মুসলিম বিন আকিলের গদ্দান আমার দরবারে নিয়ে আসতে পারো, আমি কথা দিলাম অনেক অর্থ সম্পদ আমি তোমাকে দান করে দিব। ইবনে জিয়াদ প্রধান সেনাপতি এই অফার পেয়ে শত হাজার মানুষের সামনে হযরতে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। যারা প্রতিবাদ করলো তাদেরকে হত্যা করা হলো। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা 2 নিষ্পাপ মাসুম বাচ্চা, তারা পিতার হত্যা দেখে ওখান থেকে পলায়ন করলো। কুফা নগরীর এক বাগানের ভিতর গিয়ে রাত্রে আশ্রয় গ্রহণ করল। কুফা নগরীর এক সুন্দরী রমণী সকালবেলা তার নিজের বাগানের ভিতরে প্রবেশ করে দেখে নিষ্পাপ 2টি মাসুম বাচ্চা হাও মাও করে কাঁদে আর বারবার ডাক দেয়া বলে, মদিনার বাতাস, হুসাইনকে গিয়ে বল কুফা নগরীর হাল হাকিকত ভালো না, হুসাইনকে কুফা নগরীতে আসার প্রয়োজন নাই।
দুই সন্তান যখন বারবার হাও মাও করে কাঁদে আর এই আওয়াজ দেয়, মদিনার বাতাস হুসাইনকে খবর দেয় কুফা নগরীর অবস্থা ভালো না। হজরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানের কিনারায় ওই সুন্দরী রমনা গেলেন, গিয়ে বললেন, তোমরা কোথাকার সন্তান? আমরা মদিনার সন্তান। কি জন্য আসছিলা? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছিলাম। কুফা নগরীর এজিদ বাহিনী আমার আব্বাজানকে হত্যা করেছে, জীবন নিয়ে পালিয়ে এসেছি। মহিলার মায়া হলো, দুই সন্তানকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। দুই সন্তানকে বললেন, কোনো আওয়াজ করবা না, কথাবার্তা বলবা না। হঠাৎ করে বাড়ির মালিক, কিতাবের বর্ণনায় পাওয়া যায়, হারিস নামে একজন ব্যক্তি মহিলাকে ডাক দেয়া বলে, বিবি রে, বিবি রে। বিবি ডাক দেয়া বলে, ওগো প্রাণের স্বামী এত ব্যস্ত কেন? ডাক দেয়া বলে, শোনো নাই, মুসলিম বিন আকিলের দুই সন্তানের গদ্দান মোবারক যদি এজিদের কাছে নিয়ে যেতে পারি, সব থেকে অনেক অর্থ সম্পদ কুফা নগরীর বড়লোক বানায়া দিবে। আমি বড়লোক হতে চাই, দুই সন্তানের মাথা মোবারক আমি নিয়ে এজিদের দরবারে নিয়ে যেতে চাই। দুই ভাই হাউমাউ করে কাঁদা শুরু করলো, কার বাড়িতে আসলাম? যাদের বাড়ি আশ্রয় নিলাম তারাই হত্যা করার জন্য কুকুরের মতো আমাদেরকে খুঁজতেছে। কান্নার আওয়াজে দুই ভাইকে ধরে ফেললেন, ফোরাত নদীর তীরে গিয়ে দুই ভাইকে হত্যা করা হলো। লম্বা ইতিহাস। 7ই মুহররম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 73 জনের একটা কাফেলা নিয়ে তিনি কারবালা নামক স্থানে এসে পৌঁছালেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্র যখন হয়ে গেল, গভীর রজনী, তার সঙ্গী সাথীদেরকে বললেন, এখানেই তাঁবু গাড়ো, আমরা এখানেই অবস্থান করব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথীগণ সেখানে তাঁবু গাড়ার জন্য কিতাবের বর্ণনায় পাওয়া যায় গর্ত খনন করে। গর্ত খনন করতে গিয়ে কিতাব রেয়াত নিয়ে বর্ণনা করেছেন, যেখানেই কোপ দেয় মাটিতে কোপ দেয়, ডালের গাছের ডালে কোপ দেয়, যেখানে কোপ দেওয়া হয় যেন তাজা রক্ত ফিঙ্কে বে 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 জমিন ছেড়ে দেয়। হঠাৎ করে অবাক হয়ে গেল, ইমাম হুসাইনকে বাইরে ডাকা হলো। হুসাইন এই অবস্থা দেখে বলে, একজন ব্যক্তি, পরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করে এই জায়গাটার নাম কি? পরিচিত ব্যক্তিকে আনা হলো। ব্যক্তি ডাক দেয়া বলে, আপনি কে জানি না, তবে এই জায়গাটার নাম হলো শুহাদায়ে কারবালা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার ডাক দিয়া বলে, আমার নানা জানের পবিত্র জবান মোবারকের বাণী, ইমাম হুসাইনের শুহাদায়ে কারবালার শাহাদাতের পেয়ালা পান করতে হবে, নিজের জীবনকে এখানেই দিয়ে দিতে হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আশার সুসংবাদ পেয়ে ইবনে জিয়াদ 4000 সৈন্য নিয়ে তাদের তাঁবু ঘেরাও করলো। 3 দিন পানি বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 3 দিন পানি বন্ধ করে